আজকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। প্রাচীন যুগের বিশেষ করে আমরা জানি প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। আজকে আমরা চর্যাপদের নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউস দেখব ইনশাল্লাহ। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে চর্যাপদের কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 24 জন। চর্যাপদ প্রথম পুঁথি কোথা থেকে আবিষ্কার করা হয়? এটা হচ্ছে নেপালের রাজ গ্রন্থাগার থেকে। চর্যাপদ যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন। চর্যাপদের কানহপা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার হয় কত সালে? 1938 সালে। চর্যাপদ আধুনিক লিপিতে প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় কলকাতা থেকে। মণি দত্তের তিব্বতী টিকা চর্যাগীতি কোষবৃত্তি নামে অনুবাদ করেন কে? কৃতিচন্দ্র। কৃতিচন্দ্র চর্যাগীতি কোষবৃত্তি নামে অনুবাদ করেন। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজ গ্রন্থাগার থেকে 1907 সালে এটা আবিষ্কার করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন? 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। ভসুকুপা কোন রাজার রাজত্বকালে জীবিত ছিলেন? ধর্মপালের রাজত্বকালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে চর্যাপদের কতজন কবির নাম উল্লেখ আছে? এটা 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সং। চর্যাপদের খণ্ডিত পদ কোনটি? 23 নং পদটি হচ্ছে খণ্ডিত পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 24 জন পদকর্তার নাম পাওয়া যায়। ডক্টর চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। আর চর্যাপদ আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। প্রথমবার কত সালে নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়? 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী এটা সংগ্রহ করেন। মণি দত্ত কোন ভাষায় চর্যাপদের ব্যাখ্যা করেন? সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করেন মণি দত্ত। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদকে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেন এবং সেটা 1938 সালে আবিষ্কার করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই 650 থেকে 1200 সালকেই চর্যাপদের রচনা কাল হিসাবে গণ্য করেন। হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ দোহা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কোন প্রতিষ্ঠান থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দেয়? ভসুকুপা। বৌদ্ধ সহজিয়াগণ কর্তৃক রচিত গ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেন হচ্ছেন কৃতিচন্দ্র। সবরপা চর্যাপদের কোন কবি গুরু ছিলেন? সবরপার কবি কোন কবির গুরু ছিলেন? তিনি হচ্ছেন লুইপার গুরু ছিলেন সবরপা। আধুনিক ছন্দ বিচারের চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের রচয়িতারা কোন ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী ছিলেন? বৌদ্ধ সহজিয়া ধর্মের অনুসারী ছিলেন। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। কত সালে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশ করা হয়? আধুনিক লিপিতে প্রকাশ করা হয় 1916 সালে। চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছেন ভসুকুপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। বাংলা সাহিত্যের ভাষাকে আলো আদারি বলা হয়। চর্যাপদের ভাষাকে আলো আদারি ভাষা বলা হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200। কত সালে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন? 1938 সালে এটা আবিষ্কার করেন। চর্যাপদের কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ করেন কে? তিব্বতী ভাষার অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? নেপালের রাজদরবার থেকে এটা আবিষ্কার করেন।
চর্যাপদের বাংলা ভাষায় প্রথম এটা হচ্ছে গানের সংকলন, কবিতার সংকলন, কাব্যগ্রন্থের সংকলন অর্থাৎ সবই। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এটা আবিষ্কৃত হয় 1907 সালে। কোন বংশের শাসনামলে চর্যাপদ রচিত হয়? এটা পাল শাসনামলে এটা লিখিত হয় বা রচিত হয়। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা সাহিত্যের প্রথম কবিতার সংকলন হচ্ছে চর্যাপদ। প্রবোধচন্দ্র বাগচি কত সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন? 1938 সালে। যেগুলো কোশ্চেন বারবার রিপিট হচ্ছে সেগুলো উত্তরগুলো দেখানো হচ্ছে না, এমনি মুখে বলছি আমি, আপনারা এটা শুনলেই বারবার শুনলে হয়ে যাবে। চর্যাপদ কোন ছন্দে রচিত? এটাও আগে এসেছিল, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ কত সালে আধুনিক লিপিতে প্রকাশ করা হয়? 1916 সালে আধুনিক লিপিতে প্রকাশ করা হয়। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনাকাল 650 থেকে 1200। আলোয়াদারি ভাষার প্রয়োগ আছে চর্যাপদে। টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাই নীতি আবেশী। এটা হচ্ছে ডেগুন পাই পদটি রচনা করেন। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করা হয়। আর শ্রীকৃষ্ণ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোন সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? 1907 সালে এটা আবিষ্কার করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাকে চর্যাপদের প্রাচীনতম চর্যাকার হিসাবে উল্লেখ করেন? উনি সবরপাকে প্রাচীনতম চর্যাপদের লেখক হিসাবে বা কবি হিসেবে উল্লেখ করেন। কীর্তিচন্দ্রের তিব্বতী অনুবাদের নাম হচ্ছে চর্যা গীত কোষবৃত্তি। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক চর্যার তিব্বতী অনুবাদ প্রকাশিত হয় 1938 সালে। চর্য বিনিশ্চয়ের প্রথম কবি বলা হয় লুইপাকে। লুইপাকে বলা হয় প্রথম কবি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রথম কবি হচ্ছে ভসুকুপা। ব্যাখ্যা একটু দেখে নিই আমরা। এর প্রথম কবি হচ্ছে লুইপা। তিব্বতী ঐতিহ্যপ্রাপ্ত 84 জন সিদ্ধাচার্যের নামে তালিকায় লুইয়ের নাম আদিতম। তিনি চর্যার 1 ও 29 নং পদ রচনা করেন। আধুনিক লিপিতে চর্যাপদ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বসনে কোনটি অন্তর্ভুক্ত নয়? খনার বসনে অন্তর্ভুক্ত নয় হচ্ছে জ্যোতিষ ধাঁধা। ধাঁধা খনার বসনে অন্তর্ভুক্ত নয়। কানহপা রচিত কোন পদটি পাওয়া যায়নি? কানহপা রচিত 24 নং পদটি পাওয়া যায়নি। কোন, আমরা যদি একটু দেখি, যে চর্যাপদের 23 জন কবির মধ্যে কানহপার পদ সংখ্যা সর্বাধিক, তিনি লেখেন হচ্ছে 13টি পদ। কানহপা রচিত 24 নং পদটি পাওয়া যায়নি। মূলত 24 নং পদটি পাওয়া যায়নি এবং আলোচনার প্রেক্ষিতে 24 নং পদটি কানহপা লিখেছেন, এটাই বিবেচনা করা হয়। কোন আমলে চর্যাপদ রচনা শুরু হয়? এটা সেন আমলে শুরু হলেও পাল আমলে সে আমলে এটা আমরা সবাই জানি পাল শাসনামল ছিল 400 বছর। এই পাল শাসনামলে এটা শুরু হয় বলে বিবেচনা করা হয়। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনই প্রাধান্য ছিল? প্রাচীন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনই প্রাধান্য ছিল বা প্রধান ছিল। প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। এই প্রশ্নই সত্যিই কঠিন। আমরা যদি এটা দেখি যে সঠিক উত্তর দিতে পেরেছে 1120 জন এবং ভুল উত্তরদাতা ছিল 3839 জন এবং উত্তর করেন 918 জন। তার মানে প্রশ্নটা একটি আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমারও জানা ছিল না। প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ কয়টি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদ হচ্ছে 50টি। নেপালের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। আমরা যদি এই পদ সংখ্যার একটা দেখি, তাহলে আমরা হয়তো এখানে
বুঝতে পারবো যে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন। সুকুমার সেনের মতো বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে চর্যাপদের 24 জন পথকর্তার নাম পাওয়া যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বৈদিক মিস্টিক সঙ্গে 23 জন কবির নাম উল্লেখ করেন। চর্যাপদের গ্রন্থের প্রথম পদটি রচিত হচ্ছে লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতো চর্যাপদের পদ হচ্ছে 50টি, তবে সুকুমার সেনের মতো চর্যাপদের পদ হচ্ছে 51টি। চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডম্বিপা, ভুকচুকুপা, কানহপা, কুক্কুরিপা, মিনপা, আর্যদেব, ডেগুনপা প্রমুখ। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? 1916 সালে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? ইনি নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। চর্যাপদের কত সালে আবিষ্কৃত হয়? এটা বারবার বলছি, 1907 সালে আবিষ্কৃত হয়। কোথা থেকে প্রথম চর্যাপদ প্রকাশিত হয়? এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথির সূচনায় সংস্কৃত শ্লোক থেকে চর্যার কোন নামের ইঙ্গিত পাওয়া যায়? চর্যা, চর্য বিনিশ্চয়। নবচর্যাপদ কার সম্পাদনায় সর্বপ্রথম প্রকাশিত হয়? নবচর্যাপদ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। এটাও একটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি এর একটু আমরা ব্যাখ্যা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছে 1635 জন, আর ভুল উত্তর দিয়েছে প্রায় 3220 জন। তার মানে ভুল উত্তরই বেশি দিয়েছেন এবং উত্তরই করেননি প্রায় 5200 জন। তার মানে এই প্রশ্নটি বেশ একটু কঠিন এবং জটিল। তাহলে নবচর্যাপদ কার সম্পাদনায় সর্বপ্রথম প্রকাশিত হয়? ও ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন চর্যাপদের কোন বিষয়ে ইংরেজি ও হিন্দিতে গবেষণা করেন? বৌদ্ধ সহজান প্রসঙ্গে। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে? চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রথম আবিষ্কার করেন হচ্ছেন প্রবোধচন্দ্র বাগচি। কোন চর্যাপদের খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখ্যা করেননি? চর্যাপদের উনি 11 নং পদটি ব্যাখ্যা করেননি। মণিদত্ত চর্যাপদের টিকা ব্যাখ্যা করেছেন, টিকা লিখেছেন, কিন্তু তিনি 11 নম্বর পদটি ব্যাখ্যা করেননি। চর্যাপদের চর্য বিনিশ্চয়ে লুইপার কতটি পদ পাওয়া যায়? লুইপার পদ পাওয়া যায় হচ্ছে 2টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শব্দ বুদ্ধিস্ট মিস্টিক সংগ্রহতে কতজন কবির নাম আছে? 23 জন কবির নাম আছে। ডক্টর সন্দীপবাবু চট্টোপাধ্যায় চর্যাপদের রচনাকাল হচ্ছে 950 থেকে 1200। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে আবিষ্কৃত হয়। চর্যাপদের রচনার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কে? দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে সুকুপা। চর্যাপদের কোন ধরনের রচনা? চর্যাপদ হচ্ছে এটা হচ্ছে কবিতা সংকলন। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ করেন কে? তিব্বতী ভাষার অনুবাদ করা হচ্ছে কীর্তিচন্দ্র। কানহপা কতটি পদ রচনা করেন? কানহপা 13টি পদ রচনা করেন। ইনি সবচেয়ে বেশি পদ রচনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপদের রচনা শুরু হয় হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে। চর্যার কোন পদটির 4টি পংক্তি খুঁজে পাওয়া যায়নি? 23 নং পদটি। এর জন্য চর্যাপদের 23 নম্বর পদটিকে বলা হয় অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায়নি। চর্যাপদের ভাষায় ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দের প্রথম বিচার বিশ্লেষণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সান্ধ্য ভাষা কোন গ্রন্থের সাথে সম্পর্কিত? চর্যাপদের সাথে সম্পর্কিত। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন হচ্ছেন চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম আলোচনা করেন। সংস্কৃতি বৈদিক লিটারেচার ইন নেপাল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1882 সালে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী এই নিউজের মাধ্যমেই তিনি নেপালে যান এই গ্রন্থটি সংগ্রহ করার জন্য। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক ছিলেন। ডালত মোর ঘরে নাহি পরবেশী, হারিত ভাত নাই নীতি আবেশী। এটি হচ্ছে ডেগুনপার একটি রচনা। চর্যাপদের উদ্ধারকৃত পদসংখ্যা কতটি? উদ্ধারকৃত পদসংখ্যা হচ্ছে 46.5টি। মানে 23 নং পদটি 4টা শ্লোক পাওয়া গেছে, এই জন্য এটাকে ধরা হয় 46.5টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীনতম কবি হচ্ছেন শবরপা হচ্ছেন প্রাচীনতম কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। চর্য বিনিশ্চয়ের অর্থ কী? কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়?
চর্যাপদের টিকাকারের নাম হচ্ছেন মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। চর্যাপদের কতটি পদ নিয়ে গঠিত? এটি চর্যাপদ 50টি পদ নিয়ে গঠিত। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 51টি পদ। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন 1938 সালে। 1938 সালে আবিষ্কার করেন। ছন্দের আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের কোন ছন্দে রচিত? এটা হচ্ছে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের কোথায় সংরক্ষিত ছিল? চর্যাপদ হচ্ছে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে। প্রবোধচন্দ্র বাগচি কত সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন? 1938 সালে। চর্যাপদের কোন কবি নাগার্জুনের শিষ্য ছিলেন? নাগার্জুনের শিষ্য ছিলেন হচ্ছে শবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে ইনি সবচেয়ে বেশি লেখেন বা ইনি আদিকবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের পদটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 50টি। চর্যাগুলো কারা রচনা করেন? বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের রচনাকাল কত? এগুলো আমরা আগেই বলেছি। কীর্তিচন্দ্র চর্যাপদের কোন ভাষায় অনুবাদ করেন? এই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। আলহামদুলিল্লাহ, আমরা 15 মিনিটে মোটামুটি 100 প্রশ্ন শিখলাম। এই 100 প্রশ্নই যে কোনো চাকরি পরীক্ষায় যদি চর্যাপদ সম্পর্কে প্রশ্ন আসে তাহলে এগুলোই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।